বাবা দেখছে মোবাইলে ভালো করে বোঝা যাচ্ছে না, আরো ফুলে গেছে। এই যে আমার সেই ভয় করছে যে ফাটলে যে কি অবস্থা হবে আমার। আমাদের কাছে কি সুন্দর সাজানো ধরেছে, এই যে দেখো সব ঝুলে ঝুলে লাঠির মতো দেখতে পাচ্ছ না, ঝুলে ঝুলে সব সাজানো। এই যে অন্ধকার পুরো, কারেন্ট নেই বলে ও জুতাটা পরে নিলাম। এখন লেখালেখি আগে করতাম, মন খারাপ হলে বা ভুল হয়ে গেলে, তো আবার লেখালেখি স্টার্ট করেছি, যেটা আমার সত্যি খুব ভালো লাগে। प्यार है तो किसी बाजार की चीज नहीं कि तुझे बेच दूं, कि इतनी आसानी से तुझे छोड़ दूं, तेरे थे और तेरे ही रहेंगे। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমি ব্লগটা কখন থেকে স্টার্ট করছি জানো? এখন বিকেল 4টা বাজে। আমি এখন ব্লগটাকে স্টার্ট করছি, আর সারাদিন একটু বিজি ছিলাম, এই জন্য আমি ব্লগটাকে স্টার্ট করতে পারিনি কিছু রিজনের জন্য। তো যাই হোক, যেটা বলছিলাম, বাবা চলে গেছে, বাবা এসেছিল তো বাড়িতে, তো বাবা চলে গেছে। তারা তোমাদেরকে দেখাই। ভাই বাবা যাইতেছে, বাপরে প্যার দেখো। পরে সময় মধ্যে দেয়, পরে একবার কত মুখ দেখো তুলে আমার বাবাকে দিয়ে দিলাম, কি কয় করে না কি দেয় তোদের সুন্দর লাগছে করে নেয় তো কি দিলাম তো ওর পিছিয়ে 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 এই করতে করতে আমি আর কোনো কাম করি না, খালি ঘুরি ঘরে ছাড়ি, কোনো কাম করি না। করে তো শুনছ না, আমরা রাগ করে সব কিছু আমরা রাগ করবো, সব ধরে ঠিক আছে পাঁচে মার ভাই একটা ভুল করেছিল, সেই জন্য বাবা বকা দিচ্ছিল, বকা না এমনি শাসন করছিল। তো যেটা বলছিলাম, আমি ব্লগটাকে স্টার্ট করছি আজকে বিকালবেলা, কারণ আমি সারাদিন একটু বিজি ছিলাম আর ইচ্ছে করছিল না, যেটা সত্যি কথা ইচ্ছে করছিল না ব্লগটা করতে, একটু বিজিও ছিলাম। প্লাস মানে আমার না, এগুলো বলতে চাই না, ছাড়ো। তো বাবা দেখছে, তো একটু বোর লাগছে, সেজন্য এখন একটু ক্রিকেট খেলবো ভাইয়ের সাথে। এই যে আমাদের উঠানটাতে, এখানেই খেলবো। ব্যাট কই? তো যেহেতু বিকাল টাইম, একটু খেলি ভাইয়ের সাথে, মজা লাগবে। কারণ সারাদিন তো এমনি খারাপ গেল, মানে ব্লগও করিনি, বিজিও ছিলাম একটু কাজের জন্য। তো সেই জন্য এখন একটু ভাইয়ের সাথে খেলবো। ভাইয়ের সাথেও সারাদিন ভালো করে কথা বলিনি, কাপড়গুলো সরিয়ে নিলাম আগে। কই ভাই? কোথায় বা চলে যায়, ডাকি ওকে পাওয়াই যায় না। ভাই চল। হ্যাঁ পেতেছিস না? বল খুঁজছে, বলই পাচ্ছে না। কই যাচ্ছে বল খুঁজতে। সারাদিন খেলতে থাকে ও, ক্রিকেট খুব ভালোবাসে, সবসময় ক্রিকেট খেলে থাকে। তো সারাদিনে গোনার বাইরেও এত ক্রিকেট খেলে, তো ওই জন্য বল কোথায় বা উঠানে ফেলে দিয়েছেন, পাচ্ছেই না। পাইলে এরাম তাহলে খেলুম কিভাবে? হ্যাঁ, অন্য বল নাই আমার বলে, এরকম কেন হয়? খেলতে চাইলাম একটু, এখন বলে বলই নেই। তোমরা একটা জিনিস নোটিস করেছো কিনা জানি না, আমি এইখানে কানের পরেছি আর এখানে কোনো কানের নেই, কারণ আমি এতদিন ধরে কানের পরিনি বলে এই কানটা বন্ধ হয়ে গেছে। এখন আমি কিছুতেই কানেরটা ঢুকাতে পারছি না, এই নিয়ে আরও টেনশন হচ্ছে যে কানের পরতে পারছি না। আর কানে ঢুকে থেকে এই কান দিয়ে রক্ত বেরিয়ে গেছে, আমার এতটুকু রক্ত বেরিয়ে গেছে।
পাইছিস? বল পেয়েছে। আর তোমাদেরকে বলেছিলাম না যে আমার হাত পুড়ে গেছিলো, হাতে ঠোসা উঠে গেছে। এখন দেখো কি অবস্থা হয়েছে, ভালো করে দেখাই দাঁড়াও। এই যে দেখো কি অবস্থা হয়েছে ফুলে। মোবাইলে ভালো করে বোঝা যাচ্ছে না, আরো ফুলে গেছে। এই যে আমার সেই ভয় করছে যে ফাটলে যে কি অবস্থা হবে আমার, খুবই ভয় লাগছে। এটা যদি ফেটে যায় আমার যে কি হাল হবে। এমনি একটু একটু ব্যথা ব্যথা করছে, এটা ভালো করে ধরতে পারছি না, আমি ভাত খেতে পারছি না এটার জন্য আরো ভালো করে। তো চলো ব্যাট বল খেলবো এখন। বাবা চলে যাচ্ছে এখন কাজে। হাওয়া, পুরো হাওয়া দিচ্ছে, পুরো হাওয়া। এই দেখো আমাদের কাছে ছাজনা ধরেছে, আরো পরে দেখো। বাবা চলে যাচ্ছে, চলো টাটা। হ্যাঁ আজকে রবিবার। এই দেখো আমাদের কাছে কি সুন্দর সাজানো ধরেছে। এই যে দেখো সব ঝুলে ঝুলে যে লাঠির মতো দেখতে পাচ্ছ না, ঝুলে রয়েছে, এগুলো সব সাজনা, পুরো গাছ ঝাঁকিয়ে ধরেছে। এই যে দেখো সাজনায় সাজনা সাজনায় সাজনা। আমাদের কাছে সাজনা খুব টেস্টি। ঠিক আছে, সাজনা খুব 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 টেস্টি হয়, খুব। আই বাবাকে ও এসে পড়েছে। একটা ছোট্ট বান্ধবী এসেছে আমার সাথে গল্প করতে। এত বছর দেখা হয়নি আমাদের। আমরা আগে ছোটবেলায় খুব খেলতাম। ও আমাদের বাড়িতে সারাদিন পরে থাকতো, আমরা সব সময় খেলতাম। আজ কতদিন পরে দেখা হয়েছে আজকে? তাও তোর তো বিয়ের পরে দেখা হয়েছে না? বিয়ের পরে? তার আগে দেখা হয় না। থাকি না এখানে কি বল মনু মনু আমরা তোর বলে পাইছে আর দিকে বলে পাইছে কি এই যে দোকান হয়েছে। ওর মুখ দেখে বুঝতে পারবে না যে ওর এজ কম ভাবতে পারে, ওর কিন্তু 19 বছর। ঠিক আছে, তোর কত সনে জন্ম হয়েছে? ও 2006 আর আমি 2005, তো 1 বছরের ডিফারেন্স। ঠিক আছে, কয়েক মাসের ডিফারেন্স আমাদের মধ্যে, কিন্তু ওকে দেখলে বুঝা যায় খুব বাচ্চা। না সত্যি বাচ্চা লাগে না তোরা দেখা? মানে কি তুই কত হবো তোর? 14-15। তোমরা দেখতে পেলে যে আমি আমার ফ্রেন্ডের সাথে গল্প করছিলাম আর ওর মাও এসেছিল, তো সবাই মিলে গল্প করছিলাম। আর বিকালবেলা বললাম না ভাইয়ের সাথে খেলবো ক্রিকেট। তো ক্রিকেট খেলতে খেলতে আমার মানে বাসের বাড়ি যে বেস্ট ফ্রেন্ড আছে ও আমাকে ডাকলো। তো ওরা ডাকার লগে আমি ক্রিকেট ছেড়ে ওর সাথে গল্প করতে চলে গেলাম। তারপর সন্ধ্যাবেলায় যেই ফ্রেন্ডটা আসলো, যেটা তোমরা ব্লগে দেখলে, তো ওর সাথে গল্প করলাম। তো এখন আমি আবার যাব এখন রাস্তায় আমার ফ্রেন্ড মানে বেস্ট ফ্রেন্ডের সাথে, মানে পাশের বাড়ি যার কথা বললাম, তো ওর সাথে যাবো রাস্তায়। তো চলো আমি ড্রেসটা পালিয়ে নিই, নাইটি পরে তো আর যাবো না, তো নাইটিটা চেঞ্জ করে নিই তারপর। তো গাইজ আমি রেডি হয়ে গেছি, এখন যাব আমি বাইরে রাস্তাতে হাঁটাহাঁটি করব। তো চলো এখন যাব। আর এদিকে কারেন্ট চলে গেছে, এটা ইনভার্টারের লাইট জ্বলছে, সেই জন্য একটু অন্ধকার অন্ধকার আসছে। চলো যাই। ওইটা তো অফ করে দেবে, অন্ধকার। আসি আমি। হ্যাঁ অন্ধকার, এই যে অন্ধকার পুরো, কারেন্ট নেই বলে। ও জুতাটা পরে নিলাম, এখন যাবো এদিক দিয়ে যাই। এই কারেন্ট এসে গেছে, গেটটা খুললাম এখন। বাপরে ভয়ানক ডেঞ্জারাস গেট। এখন যাচ্ছি আমি তো চলো পরে দেখাচ্ছি। টাটা। আমি বাড়িতে এসে খাওয়া দাওয়া করেই নিয়েছি। তো আর আমি অনেকক্ষণ আগেই বাড়িতে এসেছি, আর বাড়িতে এসে খাওয়া দাওয়া কমপ্লিট করে ফেলেছি। আর অনেক আগে খাওয়া দাওয়া করে নিয়েছি, এখন বাজে হলো 12টার মতো। তো আমি এখন এমনি বসে বসে লেখালেখি করছি। তো লেখালেখি করছি মানে এমনি ঘুম আসছে না, আর ঘুম না আসলে বোর লাগলে
তখন আগে থেকে আমার একটা হ্যাবিট ছিল, আমি লেখালেখি করতাম। মাঝখানে হ্যাবিটটা চেঞ্জ হয়ে গেছিলো, বাট এখন আবার সেটাকে আমি ধরেছি। আমি লেখালেখি আগে করতাম, মন খারাপ হলে বা বোর হয়ে গেলে, তো আবার লেখালেখি স্টার্ট করেছি, যেটা আমার সত্যি খুব ভালো লাগে। তো লিখতে লিখতে একটা শায়রি লিখে দিয়েছি আজকে আমি, তোমাদেরকে শেয়ার করি। ভাইয়ের খাতা, ঠিক আছে? তো এখানে শায়রি লিখে দিয়েছি। বলো, আমি তোমাদেরকে শায়রিটা পড়ে শোনাচ্ছি, আর প্লিজ কেউ জাজ করো না, ঠিক আছে? লিখেছি যেহেতু তোমাদেরকে শেয়ার করছি পড়ে। प्यार है तू किसी बाजार की चीज नहीं कि तुझे बेच दूं। प्यार है तू किसी बाजार की चीज नहीं कि तुझे बेच दूं। अरे बेचने की बात छोड़, तू मेरे लिए कोई फरिश्ता नहीं कि इतने आसानी से तुझे छोड़ दूं। चाहा है तुझको और चाहते ही रहेंगे, चाहा है तुझको और चाहते ही रहेंगे, तेरे थे और तेरे ही रहेंगे। চলো, আমাকে কেউ জাজ করো না, ঠিক আছে? জাস্ট এইভাবে পড়তে ইচ্ছা করলো, আমি তোমাদের করে শোনা। আমি এইভাবেই শায়রি লিখি আর এইভাবেই আমি প্রোনাউন্সটা করি। আমি আরও ভালো করে করি, বাট এখন একটু নার্ভাস ছিলাম। তো যাই হোক, তোমাদের সাথে একটু পরে কথা আছে। আমি একটু লেখালেখি করবো এখন, ঠিক আছে? তারপর ব্লগটাকে পরে শেষ করছি। এখন 1টা বাজে, এখন আমি ব্লগটাকে শেষ করছি, কারণ এই ব্লগটা আমার আবার এডিটও করতে হবে। আর আমি এমনিও আজকে লেট করে ব্লগ স্টার্ট করেছিলাম। তো যাই হোক, এখানে ব্লগটাকে এন্ড করছি। দেখা হবে নেক্সট ব্লগে। আর এই ব্লগটা ভালো লাগে থাকলে প্লিজ 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 লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। চলো, টাটা।